কৃষিকাজে রোবোটিক্স প্রযুক্তি কতটা সাহায্য করতে পারে আজ আমি দেখাবো আমার তৈরি এগ্রিকালচার রোবট ডেমো মডেল, যেটি অনেকদিন পর চালু করা হচ্ছে। এটি একটি এগ্রিকালচার রোবট ডেমো মডেল। এটি বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি নয়, বরং কৃষিকাজ রোবোটিক্স ধারণা প্রদর্শনের জন্য তৈরি। এটি একটি প্রোটোটাইপ। বন্ধুরা, আমি কিছু টুলস ব্যবহার করছি, যেমন হচ্ছে মাল্টিপল স্ক্রুড্রাইভার, গ্লু গান, তারপর সোল্ডিং আয়রন আর কাটার, তারপর মাল্টিমিটার। এই টুলসগুলো অবশ্যই লাগবে। অনেক দিন ব্যবহার না করার কারণে রোবটটির কিছু অংশ সমস্যা দেখা দিয়েছে, তাই প্রথমে আমরা সব সংযোগ ও মোটর এবং মেকানিক্যাল অংশগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় রিপেয়ারিং করছি। সেটা আমরা দেখতে থাকুন। এটার মধ্যে কিছু ওয়্যারিংয়ের সমস্যা আছে এবং একটা রিলে চেঞ্জ হবে, আর কিছু মেকানিক্যাল প্রবলেম ছিল যেটা আমি ঠিক করে নিয়েছি, আর গ্লুগানের কাজ আছে সেটা ঠিক করে নেবো। ডেমো মডেলটি বর্তমানে 12 ভোল্টের ব্যাটারি নিজের সঙ্গে বহন করার মতো ক্ষমতা রাখে না, তাই এই ডেমো মডেলের বাইরে একটি 12 ভোল্টের পাওয়ার সোর্স ব্যবহার করা হয়েছে। পুরো রোবটটি এখন রিপেয়ারিং হয়ে গেছে। এখন যেমন রিলেটাও চেঞ্জ করে দিয়েছি, ওয়্যারিংটাও একটু ঠিকঠাক করে দিয়েছি। এবার টেস্টিং করা যাক। এগ্রিকালচার রোবটটা মোবাইল দ্বারা পরিচালিত হয়ে থাকে। আমি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি সেটার নাম হচ্ছে ওয়াইফাই রোবট কার। এই অ্যাপ্লিকেশনটা এই রোবটের জন্য নয়, কিন্তু আমি সময় কম থাকার জন্য এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেছিলাম যখন এক্সিবিশনে এই প্রজেক্টটাকে পাঠিয়েছিলাম। আমাদের এই এগ্রিকালচার রোবটটি সিড সোয়িং করার জন্য কিছু দূরত্ব মেপে ফেলে না, নর্মালভাবেই বীজ ফেলে, যেটা প্রদর্শনটা ভালোভাবে দেখানো সম্ভব হয়। এই ডেমো মডেলের মাধ্যমে কৃষিকাজ ও রোবোটিক্সের একটি মৌলিক ধারণা তুলে ধরা হয়েছে। বর্তমানে রোবটটি যেসব কাজ করতে পারে এই ভিডিওতে শুধুমাত্র সেইগুলোই দেখানো হয়েছে। আমার তৈরি এই এগ্রিকালচার রোবটটা কীভাবে কাজ করে এটি আরেকটু ভালো করে দেখুন। আজকের ভিডিওতে আমরা এগ্রিকালচার রোবট ডেমো মডেলের রিপেয়ারিং, টেস্টিং এবং সিড সোয়িং সিস্টেম দেখালাম। পরবর্তী ভিডিওতে দেখাবো গ্রাস কাটিং ডেমো। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান, এবং নতুন রোবোটিক্স প্রজেক্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।